বর্তমানে অনেক মানুষ নতুন লোন নেওয়ার বদলে এক্সিস্টিং হোম লোন বা পার্সোনাল লোনের উপর টপ আপ লোন নিচ্ছেন, কারণ এতে নতুন করে সম্পূর্ণ লোন অ্যাপ্রুভাল প্রসেসের ঝামেলা কম হয় এবং সুদের হারও তুলনামূলকভাবে কম হতে পারে। টপ আপ লোন মূলত এমন একটি অতিরিক্ত লোন যা ব্যাংক বা এনবিএফসি আপনার চলমান লোনের উপর দেয়। উদাহরণস্বরূপ, আপনার যদি একটি হোম লোন চলতে থাকে এবং রিপেমেন্ট হিস্ট্রি ভালো হয়, তাহলে ব্যাংক সেই লোনের উপর আরও কিছু অতিরিক্ত টাকা ধার দিতে পারে। রিপোর্ট অনুযায়ী টপ আপ লোন সাধারণত বাড়ি রেনোভেশন, মেডিকেল এমার্জেন্সি, এডুকেশন, বিজনেস এক্সপ্যানশন বা বড় ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা হয়। এর বড় সুবিধা হল ইন্টারেস্ট রেট অনেক সময় পার্সোনাল লোনের তুলনায় কম হয় এবং রিপেমেন্ট টেনিওরও দীর্ঘ হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে টপ আপ লোন নেওয়ার আগে নিজের রিপেমেন্ট ক্যাপাসিটি ভালোভাবে বিচার করা জরুরি, কারণ এক্সিস্টিং ইএমআই এর সঙ্গে নতুন ইএমআই যোগ হলে মাসিক আর্থিক চাপ অনেক বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, স্টেবল ইনকাম থাকে এবং জরুরি প্রয়োজনে অতিরিক্ত অর্থ দরকার হয়, তাহলে টপ আপ লোন নতুন লোনের তুলনায় অনেক ক্ষেত্রে বেশি সুবিধাজনক হতে পারে। অনেকেই মনে করেন ঋণ বা লোন সময়ের আগেই পুরো শোধ করে দিলে ক্রেডিট স্কোর দ্রুত বেড়ে যায়, কিন্তু নতুন রিপোর্ট বলছে বিষয়টি এতটা সহজ নয়। অনেক ক্ষেত্রে লোন আগেভাগে বন্ধ করলে ক্রেডিট স্কোর সাময়িকভাবে কমেও যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ক্রেডিট ব্যুরো মূলত বড়োয়ারের দীর্ঘমেয়াদী রিপেমেন্ট বিহেভিয়ার পর্যবেক্ষণ করে। যখন কোনো অ্যাক্টিভ লোন হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন আপনার ক্রেডিট মিক্স কমে যায় এবং অ্যাক্টিভ ক্রেডিট হিস্ট্রি ছোট হয়ে পড়ে। এর ফলে কিছু ক্ষেত্রে সিবিল বা এক্সপিরিয়েন্স স্কোর সাময়িকভাবে কমতে পারে। তবে এর মানে এই নয় যে আর্লি রিপেমেন্ট খারাপ সিদ্ধান্ত। যদি লোনের ইন্টারেস্ট রেট বেশি হয়, তাহলে আগেভাগে লোন শোধ করলে অনেক সুদের টাকা বাঁচানো যায়, কিন্তু ডিসিশন নেওয়ার আগে ফোরক্লোজার চার্জ, প্রসেসিং ফি এবং ক্রেডিট ইম্প্যাক্ট সবকিছু হিসাব করা জরুরি। রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু লোন বন্ধ করলেই পুরনো লেট পেমেন্ট বা ডিফল্ট হিস্ট্রি মুছে যায় না। যদি অতীতে ইএমআই মিস হয়ে থাকে, তাহলে সেই রেকর্ড ক্রেডিট রিপোর্টে বহু বছর পর্যন্ত থেকে যেতে পারে। রেডিটের অনেক ব্যবহারকারীও সম্প্রতি জানিয়েছেন যে কার লোন বা পার্সোনাল লোন বন্ধ করার পর তাদের ক্রেডিট স্কোর 10 থেকে 30 পয়েন্ট পর্যন্ত কমেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক মাস পরে স্কোর আবার স্থিতিশীল হয়ে যায়। বিশেষজ্ঞদের পরামর্শ, লোন বন্ধ করার পরে অবশ্যই নো ডিউজ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং 30 থেকে 45 দিনের মধ্যে ক্রেডিট রিপোর্ট চেক করে নিশ্চিত হতে হবে যে লোন অ্যাকাউন্ট ক্লোজড হিসেবে আপডেট হয়েছে। আপনার পিএফ বা ইপিএফ অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে ভবিষ্যতে টাকা তোলার সময় বড় সমস্যায় পড়তে পারেন। নতুন রিপোর্টে বলা হয়েছে, অনেক কর্মী শুধুমাত্র আধার, প্যান বা ব্যাংক ডিটেলস মিসম্যাচ থাকার কারণে পিএফ উইথড্রল বা ট্রান্সফারে দীর্ঘ দেরির মুখে পড়ছেন। রিপোর্ট অনুযায়ী এখন ইপিএফও পুরো প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও অটোমেটেড করছে। যদি আপনার ইউএএন এর সঙ্গে আধার, প্যান এবং ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিঙ্কড ও ভেরিফাইড থাকে, তাহলে অনেক ক্লেম এমপ্লয়ার অ্যাপ্রুভাল ছাড়াই দ্রুত প্রসেস হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি সমস্যা হয় নামের বানান মিসম্যাচ, পুরনো বা ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, প্যান লিঙ্ক না থাকা, এমপ্লয়ার ভেরিফিকেশন পেন্ডিং থাকা। ইপিএফও পোর্টালে লগ ইন করে ম্যানেজ সেকশনের কেওয়াইসি অপশন থেকে আধার, প্যান, ব্যাংক অ্যাকাউন্ট ও পাসপোর্ট ডিটেলস আপডেট করা যায়। তবে ফাইনাল ভেরিফিকেশনের জন্য এমপ্লয়ার অ্যাপ্রুভাল প্রয়োজন হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, 2026-এ ইপিএফ উইথড্রল প্রসেস আরও সহজ হয়েছে, কিন্তু সিস্টেম এখন আগের তুলনায় বেশি স্ট্রিক্ট। অর্থাৎ ডকুমেন্টস ও কেওয়াইসি ডিটেলস পরিষ্কার না থাকলে ক্লেম রিজেক্ট বা দেরি হবার সম্ভাবনা বাড়বে। বিশেষজ্ঞদের পরামর্শ, টাকা প্রয়োজন হবার আগেই একবার ইপিএফও পোর্টালে গিয়ে কেওয়াইসি স্ট্যাটাস চেক করে নেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। স্বাস্থ্য বীমা বদলাতে চাইলে এখন আর সব ওয়েটিং পিরিয়ড নতুন করে শুরু করতে হবে না। আইআরডিএআই এর পোর্টেবিলিটি রুলস অনুযায়ী একজন পলিসি হোল্ডার চাইলে নিজের পুরনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারেন এবং আগের ওয়েটিং পিরিয়ডের সুবিধাও অনেক ক্ষেত্রে বজায় থাকে। রিপোর্ট অনুযায়ী প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য যে ওয়েটিং পিরিয়ড আগে থেকেই সম্পূর্ণ করা হয়েছে, নতুন ইন্স্যুরার সেই সময়কে ক্রেডিট হিসেবে গণ্য করতে বাধ্য। উদাহরণ হিসেবে, যদি পুরনো পলিসিতে 4 বছরের ওয়েটিং পিরিয়ডের মধ্যে 2 বছর ইতিমধ্যেই কেটে যায়, তাহলে নতুন পলিসিতে সাধারণত বাকি 2 বছরই অপেক্ষা করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি পলিসি হোল্ডার নতুন ইন্স্যুরারের কাছে সাম ইনশর্ড বাড়ান, তাহলে অতিরিক্ত কাভারেজ অংশে নতুন ওয়েটিং পিরিয়ড প্রযোজ্য হতে পারে। অর্থাৎ পুরনো কাভারেজের সুবিধা ক্যারি ফরওয়ার্ড হলেও বাড়তি কাভারেজের জন্য নতুন নিয়ম কার্যকর হবে।
বিশেষজ্ঞদের মতে পোর্টেবিলিটি করার সেরা সময় হল পলিসি রিনিউয়ালের ৪৫ থেকে ৬০ দিন আগে। এছাড়া পুরনো পলিসি কখনো নতুন পলিসি অ্যাপ্রুভ হওয়ার আগে ক্যান্সেল করা উচিত নয়, কারণ এতে কাভারেজ গ্যাপ তৈরি হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন ইনশোরার আবেদনকারীর এজ, মেডিকেল হিস্ট্রি এবং পুরনো ক্লেম রেকর্ড যাচাই করে পলিসি অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে পারে। তাই পোর্টেবিলিটি মানেই অটোম্যাটিক অ্যাপ্রুভাল নয়। বিশ্লেষকদের মতে রাইজিং প্রিমিয়াম, পুয়ার ক্লেম সার্ভিস বা বেটার হসপিটাল নেটওয়ার্ক পাওয়ার জন্য হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি এখন অনেক পলিসি হোল্ডারের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠছে। ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবার প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমের আওতায় থাকা ছোট ব্যবসায়ী ও প্রফেশনালসদের জন্য নতুন ডিসক্লোজার রুল চালু করেছে। নতুন আইটিআর ফর্মে এখন ইনকামের পাশাপাশি ইনভেস্টমেন্ট ডিসক্লোজারের জন্য আলাদা কলাম যোগ করা হয়েছে। প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিম মূলত ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, কনসালটেন্ট ও প্রফেশনালসদের জন্য, যেখানে বিস্তারিত হিসাব না দেখিয়ে নির্দিষ্ট শতাংশ প্রফিট ধরে ট্যাক্স ফাইলিং করা যায়। বর্তমানে সেকশন 44AD এর অধীনে 2 কোটি টাকা পর্যন্ত টার্নওভার থাকা ব্যবসা এবং সেকশন 44ADA এর অধীনে নির্দিষ্ট প্রফেশনালরা এই সুবিধা পান। নতুন নিয়ম অনুযায়ী ট্যাক্স পেয়ার্সদের এখন বছরের শেষে তাদের ইনভেস্টমেন্ট ও অ্যাসেট পজিশনও ডিসক্লোজ করতে হবে। ট্যাক্স এক্সপার্টসদের মতে এর ফলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সহজেই বুঝতে পারবে ঘোষিত ইনকামের তুলনায় ট্যাক্স পেয়ারের ইনভেস্টমেন্ট বা সম্পদ অস্বাভাবিক বেশি কিনা। যদি ইনকাম ও ইনভেস্টমেন্টের মধ্যে বড় অমিল ধরা পড়ে, তাহলে স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট হতে পারে এবং আন্ডার এক্সপ্লেইনড ইনভেস্টমেন্টকে অতিরিক্ত ইনকাম হিসেবে ট্যাক্স করা হতে পারে। এমনকি আন্ডার রিপোর্টিংয়ের ক্ষেত্রে 50% পর্যন্ত পেনাল্টি এবং মিস রিপোর্টিংয়ের ক্ষেত্রে 200% পর্যন্ত পেনাল্টি ধার্য করা যেতে পারে বলে ট্যাক্স এক্সপার্টসরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে সরকার এখন ডেটা ড্রিভেন ট্যাক্স মনিটরিং আরও শক্তিশালী করছে। এআইএস, ব্যাংক ট্রানজ্যাকশন, প্রপার্টি পারচেজ ও ইনভেস্টমেন্ট ডেটা ক্রস চেক করে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানোর দিকেই জোর দিচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। নতুন এক রিপোর্টে উঠে এসেছে, ভারতের অনেক পরিবার আগের তুলনায় বেশি আয় করলেও আর্থিক অনিশ্চয়তার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয়। বেতন বেড়েছে, বিনিয়োগের প্রবণতাও বেড়েছে, কিন্তু একই সঙ্গে ইএমআই, লোন ও মাসিক খরচও দ্রুত বাড়ছে। ফলে জরুরি পরিস্থিতিতে অনেক পরিবারের আর্থিক চাপ তৈরি হতে পারে। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী বর্তমানে অনেক শহুরে পরিবারের বাজেট মূলত ইএমআই কেন্দ্রিক হয়ে উঠেছে। বাড়ি, গাড়ি, মোবাইল, হলিডে প্যাকেজ, এমনকি অনলাইন শপিং পর্যন্ত ইএমআইতে কেনার প্রবণতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে আয় বাড়লেও ফিক্সড এক্সপেন্সেস একই হারে বাড়ায় সেভিংস কমে যাচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক পরিবার এমার্জেন্সি ফান্ড তৈরি না করেই লাইফস্টাইল আপগ্রেড করছে। ফলে হঠাৎ চাকরি হারানো, বিজনেস স্লোডাউন বা মেডিকেল এমার্জেন্সির মতো পরিস্থিতিতে বড় আর্থিক সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তত 6 থেকে 12 মাসের খরচের সমান এমার্জেন্সি সেভিংস রাখা এখন অত্যন্ত জরুরি। ডেলয়েটের সাম্প্রতিক সমীক্ষাতেও দেখা গেছে, অর্থনৈতিক ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ভারতীয় ক্রেতারা এখন বড় কেনাকাটায় অনেক বেশি সতর্ক হয়ে উঠছেন। মানুষ এখন নন এসেনশিয়াল স্পেন্ডিং কমিয়ে সেভিংস ও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র বেশি আয় করাই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নয়, কম ডেট, নিয়ন্ত্রিত লাইফস্টাইল এবং শক্তিশালী সেভিংসই ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা।